প্লাস্টিক বর্জন করো, সুস্বাস্থ্য হোক অর্জন। এই স্লোগানকে সামনে রেখে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ক্লিন দীঘা গ্রিন দীঘা গড়ার লক্ষ্যে একগুচ্ছ পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। মঙ্গলবার দীঘা শঙ্করপুর কর্তৃপক্ষের দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে দীঘাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একাধিক পরিকল্পনার শুভ সূচনা ঘটানো হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাঝি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, রামনগর 1 নম্বর ব্লকের বিডিও পূজা দেবনাথ, পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার সহ অন্যান্যরা। যত্রতত্র প্লাস্টিক এবং নোংরা আবর্জনা ফেলালে প্রকৃতির উপর তা কি প্রভাব পড়তে পারে এই দিন তা তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়। দীঘাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়, সেইগুলি বাস্তব রূপায়ণের কাজ শুরু হয়। সুমধুর গানের সুরে এবার পরিচ্ছন্নতার বার্তা। গানে গানে অলিগলি পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের। হুইসেল নয়, বরং মনোগ্রাহী গানের সুরে আবর্জনা সংগ্রহ এবং পরিচ্ছন্নতার বার্তা নিয়ে এবার সৈকত শহরের অলিগলিতে পৌঁছে যাচ্ছে পর্ষদ ভ্যান। আয় খুকু আয় গানের সুরে বাঁধা হয়েছে নতুন সচেতনতামূলক গান। গানের প্রতিটি লাইনে লাইনে রয়েছে পরিচ্ছন্নতার বার্তা। স্যার নিজে আজকে হাতে পরিষ্কার করছেন, কি বলবেন এটাকে নিয়ে? স্যার স্যার নিজেই পরিষ্কার করছেন আজকে সিবিজের ধারে, এটাকে স্যার কিভাবে দেখছেন? আধুনিক হওয়ার একটা পথ, আধুনিক হওয়ার একটা পথ। এখান থেকে কি একটা বড় বার্তা যাবে যে নিজে আপনি আজকে হাত লাগালেন, টুরিস্ট পর্যটকদের কাছে একটা বড় বার্তা যাবে বলে মনে করেন? যাওয়া উচিত, যাওয়া উচিত। পর্যটকদের শেখা উচিত যে আমাদের জায়গাটাকে নষ্ট করার অধিকার আমাদের নেই। আমরা আমাদের জায়গাটাকে নষ্ট করবো কেন? কি অধিকার আছে আমাদের জায়গা নষ্ট করবার? আমাদের ছেলেমেয়েরা শিখুক। সকাল হলেই সৈকত শহরের হোটেলে হোটেলে পৌঁছে যাবে আবর্জনা সংগ্রহের ভ্যান। সেখানেই বাজানো হবে সচেতনতামূলক এই গান, যা থেকে হোটেল কর্তৃপক্ষ এবং পর্যটক উভয়ই সচেতন হবে বলে মনে করছেন ডিএসডিএ। প্রচণ্ড কার্যকরী হবে এবং আমরা সভ্য মানুষ হিসেবে যে গর্ব করি, এই গর্বের এটা একটা প্রমাণ। আমরা এতদিন পর্যন্ত সভ্য ছিলাম না, এই যে সভ্য এবং সচেতন, এইটা প্রমাণ হচ্ছে যে আমরা এই ছোটোখাটো বিষয় নিয়েও আমরা অত্যন্ত সচেতনতার পরিচয় দিচ্ছি। এই কাজটা না করা পর্যন্ত আমরা সেই জায়গায় পৌঁছেছিলাম না। আমি আন্দামানের কথা বললাম কেন? বললাম যে সেখানে নির্দিষ্ট করে বলেই দেওয়া আছে যে বোতল আপনি নিয়ে যান জল খাওয়ার জন্য, কিন্তু জলে বোতলটাকে খাওয়ার পরে আপনি ওটা নিজের ব্যাগে রাখবেন, এটা আপনি ফেরত নিয়ে যাবেন, এটা জলে ফেলবেন না। আমি সিঙ্গাপুরের কথা বললাম, সিঙ্গাপুরে এটি চালু আছে এবং যারাই যায় সবাই যায়, সবাই দেখছে, সবাই জানছে, সবাই বুঝছে এবং ফলে কেউ আর রাস্তায় সিগারেটের টুকরো ফেলছে না, কেউ আবার খাওয়ার পরে ওই প্লাস্টিকের ব্যাগটা ফেলছে না, কেউ ফেলছে না, ফেললেই ফাইন হচ্ছে সঙ্গে সঙ্গে। তারা বুঝছে না এটা অত্যন্ত অন্যায় কাজ। সভ্যতাকে নষ্ট করার জন্য এই যে পদ্ধতিগুলো আছে, পদ্ধতিগুলো থেকে আমরা নিজেদের গুটিয়ে নেব, আমরা সভ্যতাকে রক্ষা করার জন্য চেষ্টা করে যাব। ইতিমধ্যেই গানে গানে এই আবর্জনা সংগ্রহের বিষয়ে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে সাধারণ মানুষের মধ্যেও। ইতিমধ্যেই রাজ্য সরকারের উন্নয়নের ছোঁয়ায় নবজাগরণ ঘটেছে গোটা সৈকত শহর দীঘায়। পর্যটকদেরও জোয়ার প্রায় প্রতিনিয়ত লেগেই থাকে। সৈকত শহরকে পরিচ্ছন্ন রাখা এক গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিনিয়তই দেখা যায় হোটেলগুলির একাংশের যত্রতত্র ময়লা আবর্জন ফেলে রাখে, ফলে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয় সৈকতে। তাই হোটেল কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষ উভয়কে যাতে সচেতন এবং অঙ্গীকারবদ্ধ করা যায়, সেই নিয়েই এই গান বাঁধা হয়েছে। পরিষ্কারটা প্রত্যেকেরই লক্ষ্য রাখা উচিত। আমরা সবাই যাতে পরিষ্কার থাকতে পারি, কিংবা একটা প্লাস্টিক পড়লো যাতে উঠিয়ে নিতে পারি, ময়লা যাতে না হয়, এদিকে খেয়াল রাখা উচিত। পুরী দীঘা বারবার আমাদের আসতে ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুতেই আমাদের দীঘা। আমরা অন্য কোথাও যাই বা নাই যাই, দীঘা আমাদের বারবার। অন্যায় করলে পরে তার জরিমানা হওয়া উচিত, তা না হলে তো মানুষ শিখবে না। জরিমানাটা করলে তাহলে মানুষের শিক্ষা হবে যে এই জিনিসটা করা যাবে না।
আমরা পদ্ধতিটাকে সমর্থন একদম করি, যেহেতু তারা যখন কোনোভাবে সরকারের কাছে তারা যখন কোনো করতে না, তারা কিছু মানছে না, জরিমানা করলে সেটাই ঠিক, তখন তা ভয় থাকবে। ইতিমধ্যে পর্ষদের 10টি গাড়িতে বাজানো হচ্ছে এই গান। এছাড়াও সৈকত চত্বরে একাধিক ডিজিটাল বোর্ড লাগানো হয়েছে, যেখানে ভিডিওর মাধ্যমে পরিবেশ দূষণের বিষয় নিয়ে সচেতন করা হচ্ছে সাধারণ মানুষকে। এছাড়াও নোংরা আবর্জনা যত্রতত্র ফেললে এবং প্লাস্টিক বিক্রি করলে জরিমানার সিদ্ধান্ত কর্তৃপক্ষের। উন্নয়ন পর্ষদের তরফ থেকে প্রতিটি হোটেলে লাল এবং সবুজ 2টি করে ডাস্টবিন দেওয়া হয়েছে। সেখানে বায়োডিগ্রেডেবল এবং নন বায়োডিগ্রেডেবল আবর্জনা পৃথক করে ফেলতে হবে উন্নয়ন পর্ষদের আবর্জনার গাড়িতে। রোধ করার জন্য পদ্ধতি না, ওটা পদ্ধতি না। রোধ করার নতুন পদ্ধতি আবিষ্কার হয়েছে। আমি আমার এলাকাতে একটা নতুন কারখানা করেছি, আমার এক বন্ধু করেছে। সেই কারখানাতে যে প্লাস্টিকগুলো তৈরি হচ্ছে সেগুলো 3 দিনের মধ্যে ডেস্ট্রয় হয়ে যাচ্ছে। এই যে প্লাস্টিকগুলো সারা জন্মে ডেস্ট্রয় হবে না। এখন এই প্লাস্টিকগুলো দিয়ে রাস্তা তৈরির জন্য ভাবা হচ্ছে, কিন্তু আমার ওখানে যেটা হয়েছে সারা বলছে 3 দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে। সেই প্লাস্টিক ব্যবহার করার জন্য আমি জেলা শাসককে আবেদন জানাচ্ছি যে ওদের একটু সাহায্য করুন, ওরা যাতে আরও ভালো করে ব্যবসা করতে পারে, মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে, ফলে আমরা এই দূষিত পদার্থগুলোর থেকে দূরে থাকবো। ওই আস্তে আস্তে ওটাকে পরিত্যাগ করতে হবে। পরিত্যাগ করা ছাড়া কোনো পথ নেই পরিত্যাগ করা ছাড়া। এবং এই আমি যেটা বললাম যে আমার ওখানে ডেস্ট্রয়েবল পলিটিক্স তৈরি হয়েছে, এটার ফলে সেইটা ব্যবহার করতে হবে, যেটা প্রতিদিন নষ্ট হয়ে যাবে এবং সেটা প্লাস্টিকের উপকরণ দিয়ে তৈরি হচ্ছে না, অন্য উপকরণ দিয়ে তৈরি হচ্ছে। আমি জেলা শাসককে একজন বলেছিলাম আমি ওনাকে নিয়ে যাবো 2-1 দিনের মধ্যেই দেখাতে ওই জায়গাটা, দেখিয়ে ওনাকে বলবো যে আপনি এটাকে পেট্রোনাইজ করুন, তাহলে আমরা বাঁচবো সবাই মিলে। এই যে আধুনিক মনের পরিচয় দিয়েছেন, এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। হোটেলগুলির পাশাপাশি দীঘার সমুদ্র তটেও রাখা হয়েছে বড় বড় সাইজের প্লাস্টিকের বালতি। সেখানেও নোংরা আবর্জনা ফেলানোর নির্দেশ রয়েছে। জন্যতে এই প্রোগ্রাম করছি। এখন যেটা আমরা করছি পুরোটাকে একটা কমপ্লিট সার্কেলে নিয়ে যাচ্ছি। অর্থাৎ আগে আমরা আজকে যেটা করলাম, আমরা পুরো দীঘাকে 12টা জোনে ভাগ করেছি। সেখানে আমরা গ্রিন গার্ড থাকবে, নুলিয়া থাকবে, আমাদের সাফাই কর্মীরা থাকবে। প্রত্যেক জায়গাতে আমরা একটা করে আমরা গাড়ি দিয়ে দিয়েছি। প্রত্যেকটা হোটেলকে আমরা 2টো করে আমরা দিয়েছি, ওয়েস্ট রাখার জায়গা দিয়েছি। ফলে সেখানে সোর্স থেকে সেটাকে আমরা সেগ্রেট করছি। সেখান থেকে প্রতিদিন ওয়েস্ট নিয়ে এসে আমরা একটা গ্রাউন্ডে নিয়ে যাচ্ছি। সেখানে আমরা আধুনিক মেশিন বসাচ্ছি। এই যে আপনারা বলছেন ধোঁয়া উঠবে, কোনো ধোঁয়া উঠবে না। সেখানে সেই মেশিনে সেটাকে আমরা রিপ্রসেস করছি। আবার প্লাস্টিক কীভাবে ইউজ করা যায়, প্লাস্টিকটাকে আমরা বিভিন্নভাবে কাজে লাগাচ্ছি। রাস্তাঘাট তৈরি করতে, ব্লক বানাতে, বিভিন্ন জিনিস বানাতে কাজে লাগছে। সেই মতো করে আমরা সেটাকে আবার রিইউজ করার জন্য সব কিছু মেশিন বসাচ্ছি। প্লাস যেগুলো ডিকম্পোজেবল তাকে কিন্তু সারে কনভার্ট করে যাতে চাষিরা সেই সারটা ব্যবহার করে, তার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। ফলে প্রতিনিয়ত আমরা একটা অ্যাপস করেছি। প্রতিটা হোটেলে একটা QR কোড থাকবে। প্রতিটি হোটেলে আমাদের সাফাই করবে যাওয়া বাধ্যতামূলক। যদি না যায় আমরা অ্যাপসের মাধ্যমে জানবো যে কে যাচ্ছে কে যাচ্ছে না। ফলে যেমন হোটেল থেকে প্রতিদিন গার্বেজটাকে তোলাটাকে আমরা নিশ্চিত করছি, অ্যাজ ওয়েল এজ পুরো দীঘাতে যত রাস্তাঘাট রয়েছে সেখানেও আমাদের লোক থাকছে, সিসিটিভি ক্যামেরা থাকছে, প্রতিনিয়ত যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয় তার জন্য একটা মনিটরিং করবে। এবং এটাকে আলটিমেটলি তুলে নিয়ে কিন্তু আমরা সেগ্রেট করে আমরা যেখানে আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট গ্রাউন্ড সেখানে নিয়ে গিয়ে আমরা কিন্তু ট্রিটমেন্টটা করব। আপনি বলছেন ঠিকই, এটা আমাদের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তার জন্য প্রথম দরকার আমাদের ট্যুরিস্ট যারা আছে তাদেরকে সচেতন করা, যে যেখানে সেখানে প্লাস্টিক নোংরা না ফেলা। আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় কয়েক হাত অন্তর বিভিন্ন আমরা এখানে ডাস্টবিন দিয়ে রেখেছি। শুধু তাদের কাছে একটা অনুরোধ, আপনারা যা খাচ্ছেন যা ইউজ করছেন আপনারা ডাস্টবিনে ফেলুন। তার কারণ ওটা নোংরা করলে আপনার ছেলেটা কিন্তু নোংরার প্রতি হাঁটছে, ফলে সেখানে রোগ জীবাণু কিন্তু আপনাকে করতে পারে। সেই জন্য সবাই কাছে পরিষ্কার থাকুন, পরিচ্ছন্ন থাকুন। আজকে হোটেলে বললাম যে আপনাদের হোটেলের ভেতর, ঘরের ভেতর এবং তার বাইরে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটাও আপনাদের উদ্যোগ হতে পারে। অর্থাৎ এখানে সবাইকে, সাফাই কর্মচারী থেকে, গ্রিন গার্ড থেকে, হোটেলার্স থেকে, ট্যুরিস্ট থেকে সবাই যদি আমরা একভাবে একই পেজে কাজ করি তাহলে কিন্তু আমরা দীঘাকে খুব স্বচ্ছ সুন্দর রাখতে পারি। ফাইন এক্স্যাক্টলি আমরা আপনারা দেখেছেন যে অনেকবার আমরা বিভিন্ন মাইকিং করি যে এটা করবেন, এটা করলে ফাইন করা হবে। এটা আমরা এবার অ্যাক্টিভিটিতে আমরা যাব, আমরা কিছু ফাইন করব। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।